डेली सकाले सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर 400 বার হবে 100 100 100 400 दुरूद 100 इस्तिगफार 100 फजरेर परे 10 বার সূরা ইখলাস মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস দুরা ইখলাস আরো দোয়া আছে আরো অনেক দোয়া আছে বর্তমান করোনা লগ্নে বাঁচার জন্য উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা আল্লাহর রাসূল অনেক দোয়া দিয়া গেছে ফজরের পরে বিসমিল্লাহিল্লাযী প্রত্যেক জিনিস যেটা পান করবেন যেটা খাবেন একবার পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা পুরো একটা ফুদিয়া পান করেন হায় হায় খালিদ ইবনুল ওয়ালিদ কাহিনী লম্বা অনেক লম্বা এক কবিলারা ভাবছে ওরা যুক্তি করছে প্ল্যানিং করছে যে এই লোকটারে যদি মারতে পারিস তাইলেই কিন্তু দুনিয়া ঠান্ডা কেন ও যেদিকে যায় জিতেই হাইরা আসে না ও যেদিকেই যায় জিতেই আসে হাইরা আসে না সারা দুনিয়া মিলে প্ল্যান করছে করে এক গোত্রকে ঠিক করছে ওই গোত্রের ভিতরে এরকম বিষ পাওয়া যায় যেটা ছোঁয়া লাগলে মানুষ মরা যায় ছোঁয়া লাগলে পান তো দূরের কথা কোনো না কোনো টেকনিকের মাধ্যমে খালিদ ইবনুল ওয়ালিদকে নিয়ে গেছে ওইখানে মুসলমান ওইখানে পৌঁছে গেছে তো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মুসলমান হয়ে যাও আমাদের মতো হয়ে যাও তাহলে তোমাদের সাথে কোনো বিবাদ নাই বলছে নাইলে আমাদেরকে কর দাও তাইলেও কোনো বিবাদ নাই বলছে সবকিছু করবো একটা পরীক্ষা নেওয়ার পরে যদি পাশ করতে পারো তো কি পরীক্ষা তো নিয়ে আসছে এক পেলা বিষ যেটা ছুঁলে মরা যায় কিরকম ব্রেন খাটাইছে নিয়ে আসছে এটা যদি পান করে জীবিত থাকতে পারো তাইলে মেনে নিব তোমার সব কথা কর দিতে হইব না মুসলমান হয়ে গেল তোমার সব মেনে নেব খালেদ বলে নিয়ে আয় ওরা কি জানে যে খালেদের কাছে কোন মিউজিক আছে হ্যাঁ খালি ম্যাজিক না ম্যাজিকের মালিক আছে খালেদের লোক বিশ্বের রব আছে মালিক খালেদের লোক সাথে খালেদ বিশ্বের পেলা হাতে নিছে বলছে এতটুক পেলা আর বড় নাই চাইলে আরো দিব আরে যত বড় আছে নিয়ে আয় তো পেলা বড়া দিছে মুখের সামনে নিয়ে বলছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলে ডক ডক করে গিলা পেলা ফিকা মারছে যা ঘন্টা ভর দেখছে সারা দিন দেখছে খালেদ আরো এনার্জি বেড়ে গেছে যেটা মারবো এটা এনার্জি নিয়ে আসছে ভিতরে খালেদ এখন আগের থেকে জোয়ান আগের থেকে শক্তিশালী হায় এটার নামই আল্লাহ কোরআনে বলছে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় কিছু দিনই কথাবার্তা শোনার জন্য দিলের খোরাকের জন্য না সারাটা মাসেই তো অন্যদিকে কাটে এরকম একাগ্র চিত্তে দিলি খোরাক বা দিলের কথা শোনার সুযোগ খুব কমই হয়ে ওঠে এই জন্য এই নিসবত বড় উঁচা ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি এই নিসবত কবুল হয়ে যায় আর এই নিসবত যদি সবার আশা ইখলাসের সাথে হয় তাহলে কিন্তু এটা অটুট থাকবে দুনিয়া তো পাইতে থাকবো মরার পরে তো পাবোই পাবো আসল পাওলাটা মরার পরে পাবো কিন্তু দুনিয়ায় তো বন্টিত আর দুনিয়া মাকসুম দুনিয়াটা বন্টিত আখেরাতটা বন্টিত না যার যারটা তার তার
এই জন্য দুনিয়াতে তো পাবোই পাবো, কিন্তু সবচেয়ে বড় পাওনাটা আল্লাহ আখেরাতে দিবে ইনশাআল্লাহ। আর এই নিসবত অটুট থাকবে। যদি না থাকতো তাহলে সাহাবায়ে কেরাম সারাদিন আল্লাহ রসুলের কাছে বসে থাকতেন না। আল্লাহওয়ালারা সবসময় প্রতিনিয়ত এরকম মজলিস করতেন না। আর মানুষও এই সমস্ত মজলিসের ভিতরে এত বেশি আসতেন না। আলহামদুলিল্লাহ, ওই মজলিসগুলা যেগুলা খুব হইতো ইসলাহি মজলিসের নামে, এগুলা পড়াই বিলুপ্তের পথে ছিল। আবার আল্লাহর মেহেরবানি এখন বহুত জায়গায় চালু হইতেছে। আবার উম্মতকে এইদিকে মোতাবজ্জু করা হইতেছে, ডাকা হইতেছে। সাথীরও আলহামদুলিল্লাহ আসতেছেন, আর খুব ফায়দাও হইতেছে। অজয় পাড়াগায় গ্রামেও দেখি মাসিক ইসলাহিক প্রোগ্রাম হলে লোকের অভাব হয় না, মানুষের দিল ঝুঁকতেছে। আর কারণ এটাই, কেননা জিনিস সবসময় যতই হোক, নকল হোক, কিন্তু আসল কখনো মানুষের ভিতর থেকে ভুলানো যায় না। আসল কিন্তু আসলই থেকে যায়। ডিজাইন যতই আসুক, ঘুরা ফেরা দেখবেন ওই পুরান ডিজাইনগুলো আবার ফিরে আসতেছে। কেননা আসল ডিজাইন যেগুলা, চিরাচরিত আসল ডিজাইন যেগুলা, ওগুলা কিন্তু আবার এক সময় আসে নতুন ডিজাইনে মানুষ বিরক্ত হয়ে আবার ওই পুরান ডিজাইনে চলে যায়। যদিও ফাস্ট ফ্রুটে মানুষ আসক্ত, কিন্তু একদিন দেখবেন আবার মানুষ ঘুরাফেরা ডাইলবাতে যাবে। ডাইলবাতি আসো, মাছে ভাতে বাঙালি আসো, ঘুরাফেরা কিন্তু এখানেই যাবে। এটাই সত্য। আমাদের দেশে যদিও নাকি আমরা ফাস্ট ফুডে আসক্ত, কিন্তু উন্নত দেশগুলোতে যারা থাকে ওরা কখনো ফাস্ট ফুড খায় না। ওরা দেখবেন ওই বাঙালি ফুডই খায়। ওদের ঘরে দাওয়াতে গেলে ওই বাঙালি আইটেমই করে। আর ওরা বলে হুজুর বাঙালি আইটেমটাই ভালো লাগে। তো এই জন্য আসলের দিকে মানুষ একদিন ফিরবেই। আর আসল কি? প্রত্যেকটা মানুষের, আমাদের এই ছোট্ট অস্তিত্ব আর জীবনটা, এটার আসল হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। ছোট্ট কয়েকটা উদাহরণ দিলে বোঝা যাবে। মা বাবার সাথে সন্তানের যত ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এটা যত বাড়ে তত খুশি হয়, যত দূরে যায় তত নারাজ হয়। ঠিক না? ছেলে সন্তান তো আমাদেরও আছে, ঠিক না? মা বাবার সাথে সন্তানের যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হয়, তত বেশি মা বাবা কি হয়? খুশি হয়। বাড়িতে গেলেন, সন্তান এসে গায়ের সাথে কেউ বুকে চড়তেছে, কেউ কাঁধে চড়তেছে, কেউ বুকে ঘুমায় রয়েছে, এটাই কিন্তু মা বাবার কাছে খুব ভালো লাগে নাকি? এটাই কিন্তু আসল, ঠিক না? আসল এটা না যে মা বাবার থেকে সন্তান দূরে থাকবে। ভাইয়ের সাথে যত ঘনিষ্ঠতা হয় তত বেশি মজা বাড়ে, ঠিক না? কি না বাড়ে না? মনে হয় বোঝেন না আপনারা। আর যত দূরে হয় তত বেশি মজা কমে। এই সম্পর্কগুলো ঘনিষ্ঠতা চায়। যত ঘনিষ্ঠতা বাড়ে তত মজা, ঠিক না? হইতে 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 যদি এরকম হয় কোনো ফ্যামিলি যে এখন পর্যন্ত 5 ভাই কিন্তু পাতিল একটাই, তারা কি বলে? আরে আমরা ভাই 5টা, সংসার 5টা হলে কি হবে, আমাদের পাতিল একটা। পাতিল মনে হয় বোঝেন না। এই সম্পর্কগুলো ঘনিষ্ঠতা চায়। যত ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হবে ততই সম্পর্কগুলো মজাদার হবে। এত মজাদার, এত মজাদার
বলে বাচ্চা বাপের বুকে পেশাব করলে ওটার মজাই ভিন্ন। বিরক্ত হয় কিন্তু পরে মজা লাগে। জীবনে এক সময় কয় কত পেশাব করছো আমার বুকে, ঠিক না? কি মায়ের পেশাবের ভিতরে ঘুমাইতেই মজা পায়। বাচ্চা পেশাব করে দেয় না, শুকনা জায়গায় বাচ্চাকে শোয়ায়া মায়ের পেশাবের জায়গায় কোনো মতে কাতা দিয়া ঘুমায়, এটাই মজা ভিন্ন। তো কিছু সম্পর্ক আছে ঘনিষ্ঠতা চায়, এটি যতই ঘনিষ্ঠর থেকে ঘনিষ্ঠ হোক তত মজা। কি স্বামী স্ত্রী কি দুইজন দুই খাটে ঘুমাইলে মজা না একসাথে ঘুমাইলে মজা? হ্যাঁ, এটা যত ঘনিষ্ঠতা বাড়ে তত বেশি কি বাড়ে? মজা বাড়ে। ঠিক এই ছোট্ট জীবনটা আর এই ছোট্ট অস্তিত্বটা, এটা তাআল্লুক মা আল্লাহর জন্য ছিল, আল্লাহর সাথে ঘনিষ্ঠতার জন্য ছিল। এটার আসল এটাই, পারফেক্ট এটাই, সত্য এটাই, আল্লাহর সাথে ঘনিষ্ঠতার জন্য ছিল। বন্দা আল্লাহর সাথে যত ঘনিষ্ঠ হবে, নাইলে আল্লাহ এই কথা বলতো না যে জুতার ফিতা হইল আমার কাছে চাই। এটা একটা ঘনিষ্ঠতার পরিচয়। জুতার ফিতা হইল আত্মা সেরা কানা আলিক। তাহলে এই হাদিস কোনোদিন আল্লাহ বলতেন না ইদা সালতা ফাসআলিল্লাহ, যা লাগে আমার কাছে চাইও। বুঝে গেল আল্লাহ ঘনিষ্ঠতা চায়। ঘনিষ্ঠ মানুষের কাছে মানুষ সব বাইঙ্গা বইলা ফেলে, ঠিক না? কি সারাদিন যা করছি, সারাদিন যা করছে, বিছনায় যায় তো 2-4-10 মিনিট এটার আলোচনা হয়, ঠিক না? কি সাদা হইলে কি বোঝাবি, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কিন্তু ওইখান থেকেই আমরা সিস্টেম পাইছি। আল্লাহ বান্দা এই ছোট্ট জীবনটা আল্লাহর সাথে ঘনিষ্ঠতার জন্য। এই হাদিসগুলো প্রমাণ করে এটাই যে আল্লাহ ঘনিষ্ঠ কতটুক হইতে চান বা বান্দাকে কতটুক তাআল্লুক দিতে চান, কাছে করতে চান, যে জুতার ফিতা পর্যন্ত আমার কাছে চাই। আল্লাহ আপনি আল্লাহ, জুতার ফিতা ফিতা এটা আপনার কাছে চাই কি করা? তো বলে আল্লাহ বলছে না, তাইলে তুমি আর তোমার সাথে আমার ঘনিষ্ঠতা নাই, তাআল্লুক নেই। আপনজন বলে না, আরে আপন মানুষের কাছে লজ্জা কি, ঠিক না? আপন মানুষের কাছে লজ্জা কি? আল্লাহ সবচেয়ে ঘনিষ্ঠ, আল্লাহ সবচেয়ে আপন। এই জন্য আল্লাহ বাইঙ্গা দিছে আমার সাথে লজ্জা নেই। তো আমাদের এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা আসল ছিল তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য, কাছে থেকে কাছে হওয়ার জন্য। আল্লাহ তো আসেন কাছে। আল্লাহ বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সার অগের চেয়েও তোমার কাছে। এটা আল্লাহ বলছেন। আল্লাহর দায়িত্ব কিন্তু আল্লাহ পুরা করছেন, আমি তোমার কাছে। এখন আমাকে ভাবতে হবে আমার মন প্রাণ সব কিছু এই কথা বলে কিনা যে মালিক আসলেই তুমি আমার কাছে। মনে হয় শব্দটা বুঝে আসে না। আমার মন প্রাণ এই কথা বলে কিনা যে আসলেই মালিক, আসলেই আল্লাহ, আসলেই রব, আসলেই খালেক, আসলেই মালিক, তুমি আসলেই যা বলছো সারগের চেয়ে আমার কাছে, আসলেই তুমি আমার সবচেয়ে কাছে। এই কথা আমার মন প্রাণ বলে কিনা? আল্লাহ তো বলে দিছে আমি কাছে। আমাদের কয়জনের মন প্রাণ বলে যে আল্লাহ এরকম কাছে? যদি বলতো তাহলে হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হইত। ওনাকে একজন বলছে গুনাহ করতে মনে চায়, ওই জায়গায় যা যে জায়গায় আল্লাহ দেখে না, যে ওই জায়গায় যা যে জায়গায় আল্লাহ দেখে না।
ওই জায়গায় যা আল্লাহ দেখে না। এরকম কোনো জায়গা নেই যে জায়গা আল্লাহ দেখবে না। বলছে ওই সময় কর যে সময় আল্লাহ তোর সাথে না থাকে। এরকম কোনো মুহূর্ত নেই যে আল্লাহ আমার সাথে নেই। আসলে আমাদের এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, মেরে দোস্ত, এটার আসল ছিল তাল্লুক মা আল্লাহর জন্য। বানানে ওয়ালা, খালেক, মালিক, রাজেক আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য তাল্লুক মা আল্লাহ বলে এটাকে। যেমন একটু আগে বুঝাইলাম যে কিছু সম্পর্ক আছে যত ঘনিষ্ঠ হয় ততই মজা। এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ, ঠিক না? কি বলেন, ঘনিষ্ঠ না? এই ঘনিষ্ঠতার কারণে একটা প্রবাদ বাক্য আছে, পুরি দুনিয়া এক তরফ জুড়ু কাবাই এক তরফ। এটার জন্যই আমাদের এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা। আর যেই সম্পর্ক যত কাছের হয়, ঘনিষ্ঠ হয়, ঘন হয়, যত পিওর হয়, যত কাছাকাছি হয়, দুইজন দুইজনের থেকেই ফায়দা উঠায়, উপকৃত হয়, দুইজন দুইজনকে দেখেই মজা পায়। সত্য তো? কি আমার কথা বোঝেন? আল্লাহর সাথেও যখন ঘনিষ্ঠ বন্দার হয়, আল্লাহ বন্দা দেখেও মজা পায়, আবার বন্দা আল্লাহ দেখেও মজা পায়। বন্দা আল্লাহ দেখা মজা পায়, আল্লাহ বন্দা দেখা মজা পায়। আপনি বলেন যে আল্লাহ দেখে কোথেকা? যদি এই কথা না হইতো তাহলে কোরআনে এই কথা আসতো না। যখন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হয় তখন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখে ওদিকে আল্লাহ দেখে। আল্লাহ যা দেখে ওটার ভিতরে আল্লাহ দেখে। বালুর কণা দেখে তো আল্লাহ দেখে, পাহাড় দেখে তো আল্লাহ দেখে, আকাশ দেখে তো আল্লাহ দেখে, জমিন দেখে তো আল্লাহ দেখে, সমুদ্র দেখে তো আল্লাহ দেখে, নদী দেখে তো আল্লাহ দেখে, ফুল দেখে তো আল্লাহ দেখে, ফল দেখে তো আল্লাহ দেখে। যা দেখে ওটার ভিতরে আল্লাহ দেখে, আর কিচ্ছু দেখে। সত্য এটাই, সব কিছুর ভিতরে আল্লাহ দেখে। কালো দেখলো আল্লাহ দেখে, সুন্দর দেখলো আল্লাহ দেখে, পরিষ্কার দেখলো আল্লাহ দেখে, ময়লা দেখলো আল্লাহ দেখে, সব কিছুর ভিতরে আল্লাহ দেখে, আর কিচ্ছু দেখে না। আসল এটি, যদিও আমাদের ভাবনা নাই, আমরা জানি না এই ছোট্ট জীবনের অস্তিত্ব কসম খোদার তাল্লুক মা আল্লাহর জন্য, আর সম্পর্ক দিয়া মজা নেওয়ার জন্য। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, কুল্লি খামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমার হয়া দেখ আমি তোর কিরকম হই, তারপরে দেখবি। আগে আমার হয়া তো দেখ আমি কিরকম হই তোর, এই জন্য তারপরে তুই দেখবি। আবার আল্লাহ আরেক হাদিস বুঝাইছেন আমাদেরকে, বসতে আমরা ভুল করি। আল্লাহ বলে তুই যদি একটু হবি তো আমি এতটুকু হব, তুই এতটুকু হবি আমি এতটুকু হব, নাহলে হাদিস আসতো না। মান তাকাররাবা শিবরান তাকাররাবতু ইলাইহি বা'ন। তুই 1 বিঘা আগে তো আমি 1 হাত আগে, তুই 1 হাত আগে তো আমি 2 হাত আগে, তুই হাইটা তো আমি দৌড়াইয়া, আমি দৌড়াইয়া আসবো। কেন হইতে পারে তোর হাঁটার গতিতে তুই হোঁচট খাইতে পারো, আমি তোরে হোঁচট খাইতে দিব না, আমি দৌড়াইয়া আয়া তোরে উঠায়, হোঁচট খাইতে দিব না। ছোট্ট জীবনটা মেরে আজিজ, আমরা তো চেষ্টা করি, বাকি জানি না আমাদের কথা আপনাদের দিলে গাথে কি গাথে না। দোয়াও করি আল্লাহ দিলে গাইথা দে। ভাই এদিকে দেখি, এদিকে দেখি, দিলে আল্লাহ গাইথা দে। মনে তো চায়
শুধু মানুষকে না, জিন ডাইকা বুঝাই, মনে চায় বিশ্বাস করে জিন্নাত পাইতাম ওদেরকেও বুঝাইতাম। আসল তো আমাদের আল্লাহ, দুনিয়া তো আসল না। এই ছোট্ট জীবনটা তো এই জন্য ছিল না যে দুনিয়ার দিকে তাকাবে, দুনিয়াওয়ালাদের দিকে তাকাবে। মখলুক তো, ইনসান তো এই জন্য না যে সে মখলুকের দিকে তাকাবে। হ্যাঁ, কিছু গাড়ি, কিছু অবস্থা আছে, ওই অবস্থার দিকে আমরা তাকাই, ঠিক না? কি আছে না দুনিয়া? কিছু অবস্থা আছে, প্রধানমন্ত্রী যখন যায় তো প্রধানমন্ত্রী কার দিকে তাকাইলো এটা বিষয় না, সবাই কিন্তু ওনার দিকে, ওনার বহরের দিকে তাকায়, ঠিক না? কি ঠিক না? মানুষ তো এরকম যে সৃষ্টি মানুষের দিকে তাকাবে, সৃষ্টি মানুষ সৃষ্টির দিকে তাকাবে না, সৃষ্টি মানুষের দিকে তাকাবে। আর এটারও কারণ আছে, কেননা সৃষ্টি হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। সৃষ্টি অদম, মানুষ সবচেয়ে উত্তম না? উত্তম না? সৃষ্টি সেরা কে? না সৃষ্টি উত্তম না মানুষ উত্তম? উত্তম কি অদমের দিকে তাকায় নাকি? না অদম উত্তমের দিকে তাকায়? হ্যাঁ, সুন্দরের দিকে তো সবাই তাকায়, কালোর দিকে কয়জন তাকায়? ঠিক না? মানুষ তো উত্তম। এটাই ছিল যে সৃষ্টি মানুষের দিকে তাকাবে, মানুষ সৃষ্টির দিকে তাকাবে না। মানুষ তো তাকাবে সৃষ্টির মালিকের দিকে তাকাবে, তার মালিকের দিকে তাকাবে। আল্লাহ জামিল, আল্লাহর চেয়ে সুন্দর কেউ নেই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ জমিনের আলো। আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহর দিকে, মানুষের দিকে সৃষ্টি তাকাবে। হ্যাঁ, যার কারণে তো আল্লাহ এক জায়গায় বলছেন, মানুষ বুঝলি না, তুই সৃষ্টির দিকে তাকায় আছস। আরে উচিত তো ছিল সৃষ্টি তোর দিকে তাকাবে। সৃষ্টি তো সৃষ্টি, আমিও তোর দিকে তাকায় থাকি। না দেরুন হাদিসের শব্দ, আমিও তোর দিকে তাকায় থাকি। যে আমি এই ম্যাজিক দেখাইলাম, তো দেখাইলাম কি করে? এক ফোঁটা পানি এত সুন্দর হইল তো হইল ম্যাজিক। মানুষ একটা ম্যাজিক। ম্যাজিক যদি না হইতো তাহলে মানুষ এত ম্যাজিক দেখাইতে পারতো না। মাজুর আবিষ্কারের ম্যাজিক সেটা মানুষ দেখাইতেছে, কিন্তু মানুষকে যিনি তৈরি করছেন উনি বড় ম্যাজিক দেখায় দিয়েছেন। আল্লাহ বলে আমি তোর দিকে তাকায় থাকি। হায় হায়, আল্লাহ যার দিকে তাকায় থাকে সে আবার সৃষ্টির দিকে তাকায়, তো তাকায় কখন? তার তো সৃষ্টির দিকে তাকানোর কথা না। এই জন্য আল্লাহ বলছেন তুই সৃষ্টির দিকে তাকাস কেন যখন আমি তোর দিকে তাকায় আছি? আজকে তাল্লুক মা আল্লাহ না থাকার কারণে, এই কথা বুঝে না আসার কারণে, যে আমার এই ছোট্ট জীবনের অস্তিত্বটা আসল ছিল আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়া, কাছে থেকে কাছে হওয়া। ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যখন হয়, ছোট বড় অনেক আছে এখানে, যার কারণে কথাগুলা খুলে বোঝানো যায় না। ইশারা ইঙ্গিতেই বুঝলে ভালো হবে। ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যখন হয়, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা। আল্লাহ তো বলতেছে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়া, তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তোর আর আমার কাছে কোনো পর্দা থাকবে না, তোর আর আমার মাঝে কোনো দূরত্ব থাকবে না। কিছু সম্পর্ক আছে ঘনিষ্ঠ যখন হয় তো কোনো দূরত্ব থাকে না। হ্যাঁ, কোনো দূরত্ব থাকে না। তখন শরীরের কাপড়টাও ভালো লাগে না, মনে হয় বোঝেন না? শরীরের কাপড়টা কি ভালো লাগে না, যে মধ্যখানে আবার এই পাতলা কাপড়টা আসবে, তো আসবে কেন? আল্লাহ কোনো হিজাব রাখতে চায় না। আমাদের জীবনটা এই জন্যই ছিল।
আমরা চেষ্টা করতেছি, আল্লাহ করুক, আপনাদের দিলে গাথক, আমরা প্রস্তুত হই। আমরা নেই কথাগুলা, নেই কথাগুলা, নেই কথাগুলা। এই জন্য কোন এক কিতাবে লেখা আছে, এক জায়গায় আমি পাইছি যে আল্লাহ অভিযোগ করে যে বন্দা তুই অন্যদিকে তাকাস তো তাকাস কি কইরা। আল্লাহ অভিযোগ করে তুই তাকাস তো তাকাস কি কইরা। চলন্ত অবস্থায় আপনি একটু ডাইনে বামে দেখাও কিন্তু পছন্দ করে না, ঠিক না? কি কয় চোখটা সোজা রাখুন যায় না, মনে হয় বোঝেন না। যত বড় বুজুর্গই হোক, কিন্তু ওই জায়গায় তো আর বুজুর্গ না, ঠিক না? চোখটা সোজা রাখুন যায় না, এটা ডাইনে বামে যায় কি লেবা, কেন ঘনিষ্ঠ সম্পর্ক। আল্লাহ কিন্তু পছন্দ করে না চোখটা ডাইনে বামে যায়। আল্লাহ তোরটা ডাইনে বামে যায় কি করে? মখলুকের দিকে দেখোস তো দেখোস কি করে? আমার দিকে দেখ, আমাকে দেখ, আমার দিকে তাকা। ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হ, তুইও মজা পাবি, আমিও মজা পাবো। তখন মজা হয়, তখন মজা হয়। তখন মজা হয়, এই হাদিসগুলো আসতো না। কেমন মজা, কেমন মজা। নাহলে হাদিস একটু আগেই বলছি, কুনলি কামা উরিদ আকুনলাকা কামা তুরিদ। আমি যেরকম চাই এরকম হয়া দেখ, তুই যেরকম চাবি আমি এরকম হব। কে হবে? আল্লাহ। দেরি হবে না, আবার রাহুল্লাহ, তুই কসম খাইতে দেরি, আমি পুরা করতে দেরি করব। ও মেরে দোস্ত, বাইসা যায় না। কিছু লোক বাইসা যায় মাঝে মাঝে, ছোট্ট একটা জীবন পায়া, অল্প কয়েকদিনের স্বাধীনতা পায়া, দুনিয়ার একটু কিছু পায়া বাইসা যায়, স্রোতের ভিতরে ভাসতে থাকে। বাসা ঠিক হবে না, মৌত কার দুয়ারে কখন চলে আসবে। আগেও বলছি, এখনো বলি, আল্লাহ কাউকে কারণ ছাড়া দুনিয়ার থেকে উঠাবে না। কারণ ফিট করবে, তারপরে উঠাবে। দুনিয়ার মানুষের সামনে কারণকে আগে, কি কারণে মরল, এটা দুনিয়ার মানুষের সামনে আগে আল্লাহ প্রস্ফুটিত করবে, তারপরে দুনিয়ার মানুষ বলবে এই কারণে মারা গেছে। আল্লাহ কারণ দিয়ে নিবে, কিন্তু কার কি কারণ এটা হবে কেউ আমরা জানি না। এই জন্য সত্য আবার পিছিয়ে ঘুরা যেতেছে। আমাদের এই ছোট্ট জীবনটার আসল ছিল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য। প্রতিদিন আমাদের ভাবা উচিত ছিল যে আমি আল্লাহর কতটুকু ঘনিষ্ঠ হইলাম। আল্লাহ তো আমার কাছে, কিন্তু আমি আল্লাহর কতটুকু কাছে। আমি আল্লাহর কাছে হইতে পারি কি করে? মানুষ দুনিয়াতে কাছে হওয়ার কত রাস্তা তালাশ করে, কত পন্থা তালাশ করে, কত পন্থা অবলম্বন করে, অথচ যার কাছে হইতে চায় কোনো জিনিসই তার হাতে নাই। কেন আল্লাহ নিজেই বলে দিছে, সবার দিল আমার 2 আঙ্গুলের মধ্যখানে। ওই কথাই সত্য। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি কোন কৃষককে বলছিলেন, সফরের মাধ্যমে দেখা হয়েছিল, কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে, তো বলছে দিল্লিতে আইসো প্রয়োজন হলে। তো আইসা দেখে জিজ্ঞাসা করছে, বাদশাহ আলমগীর কোথায়? জামে মসজিদের ভিতরে। তো যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর চাইতেছে। দূরের থেকে তো শোনা যাইতেছিল না, একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল, কাঁদতেছে আর চাইতেছে। একটা মানুষ আসছে আবার চলে যায়, বাদশাহ সেজদের থেকে উঠে ডাকছে,
আয় কেন আসছিলে? সমস্যার সমাধান হয়ে গেছে। শুনলামই তো না, সমাধান হইল কোত্থেকা? যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায়া চাইতেছেন, তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো? আমি তো ওনার কাছে, আমি ডাইরেক্ট ওনার কাছে চাই। আপনি যখন ভিক্ষুকের মতো চাইতেছেন, তো আপনার কাছে আর কি চাবো? যাদের সম্পর্ক সান্নিধ্য পাওয়ার জন্য হায় হায় আমরা কতই না দৌড়ে, কিন্তু তার হাতেও তার কিছু নাই। তার জীবনটা তার হাতে না, তার জীবনটাও মালিকের হাতে। তার জীবনের সবকিছু মালিকের হাতে। এই জন্য মালিক ছোট্ট জীবনটা, অস্তিত্বটা কসম খোদা তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। ঘনিষ্ঠ তো হই নাই, এই জন্য মজা পাই নাই। যারা হয়েছে ওরা মজা পাইছে। যে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইলে মজা কি পাওয়া যায়, কি মজা! নাইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেন না, হ্যাঁ আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাযযা। এই মজা বাদশাহ সাহেবজাদারা, হায় শাহজাদারা পাবে তো পাবে কোত্থেকে যে মজা আমরা পাই? আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা মজা আছে, মজা, বড় মজা। আর এই ছোট্ট জীবনটা ছিলই এই জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটাই ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, ডেলি একটু মুরাকাবা করার দরকার ছিল যে আমি আল্লাহর কাছে কতটুকু। আল্লাহ তো কাছে, আল্লাহ তো কাছে, শাহরগের চেয়েও কাছে। আকরামু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তো শাহরগের চেয়ে কাছে। আমি কতটুকু মালিকের কাছে, আমি কতটুকু কাছে, এটা দরকার ছিল, ভাবা দরকার ছিল। এটার জন্য প্রতিদিন একটা সময় বের করা দরকার ছিল, চাই সময় 2 মিনিট হোক, বের করা দরকার ছিল। চোখ বন্ধ করে এই কথা ভাবার দরকার ছিল। এটার জন্য ডেলি 2 রাকাত নামাজ হওয়া দরকার ছিল, 2 রাকাত নামাজ ডেলি হওয়া দরকার ছিল। এটার জন্য যে আল্লাহ তুমি তো কাছে, আমি কাছে কিনা একটু জানায় দাও, আমি কাছে কিনা একটু জানায় দাও। তুমি তো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে কিনা একটু জানায় দাও। এটার জন্য 2 মিনিট বাবা দরকার ছিল, 2 রাকাত নামাজ ডেলি দরকার ছিল, যেগুলা দ্বারা পাওয়া যায় তাড়াতাড়ি। 2 টাকা ডেলি সদকা, 1 টাকা হইল ডেলি সদকা দরকার ছিল, ডেলি 1 টাকা সদকা। যে আল্লাহ আমি আল্লাহর কাছে কিনা। আবারও পিছিয়ে যাইতেছি, এই জিন্দেগিটার জীবনটার আসল হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া। আর ঘনিষ্ঠতার একটা মজা আছে, মজা যদি না থাকতো, হায় 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 হায়, বর্ষা খায়ও চিৎকার দিত না, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। বর্ষা খাইছে, তীর লাগছে, বর্ষা আসছে, বুক ভেদ হয়েছে, রক্তের ফোয়ারা ঝরতেছে, দুনিয়া হাততালি দিতেছে, আর ও মজা নিতেছে আর বলতেছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম কামিয়া। একদিকে শুনতেছে লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম মিন জুসুইন নাখ, বলতেছে হাত পা উল্টা কাটবো, শুলিতে চড়াবো। এই দুনিয়ায় কয়জন দেখছেন শুলিতে যেয়া, ফাঁসির কাষ্টে যেয়া মুস্কি হাসতে কয়জনকে দেখছেন? আছে কিছু লোক ফাঁসির কাষ্টেও যায় মুস্কি হাসে। দুনিয়া যদি জিগায় মুস্কি হাসিস কেন, তো বলবে চাপ পাওয়ার পায়া যাইতেছি, এই জন্য মুস্কি হাসতেছি। আমি কি দেখতেছি এটা তুমি দেখো না। তুমি যদি দেখতা আমি তো মুস্কি হাসি, তুমি অট্ট হাসি দিতাম। ফেরাউনের জাদুঘররা এটাই,
এটাই বলছে ফাকজিমা আনতা কাজ ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অপেক্ষায় আছি তুই করবি কবে, দেখতেছি মিলমু কবে, দেখা যাইতেছে মিলবো কবে। কতটুক সময় পরে মিলবো দেখা যাইতেছে কিন্তু। হ্যাঁ হায়, সফর তো আপনারাও করেন আমরাও করি। প্রবাসী লোকগুলা যখন বাংলাদেশের সীমানায় প্লেনটা ঢোকে না, বারবার বলে ভাই একটু পরে ল্যান্ডিং হবে, প্লেন পুরাপুরি না থামা পর্যন্ত কেউ উঠেন না, মালামাল হাতে নিয়েন না। যারা প্লেনে করে আসে কয়জন মানে ও চায় প্লেন ভাঙ্গা বাইরে, কেননা নিজের মাটিতে নেই না গেলাম, এখন আত্মীয় স্বজন বউ পোলাপান দেখলাম না, যারা এয়ারপোর্টে রিসিপশনে আসলো ওদেরকে পাইলাম না, ওর মন পাখির মতো ছটফট করতে থাকে। এই জন্য হাদিসে আছে আল্লাহওয়ালাদের রূহ যখন বাহির হয় তো সময়ের আগে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে, খাঁচার পাখি যেমন ছটফট করে। খালি ফেরেশতা বলে সময় হয় না, এত ছটফট করো না, আমরা বাহির করব। ও বলে তাড়াতাড়ি বাহির কর, বাধ্যের সময়, যা দেখতেছি যাইতে দে, যা চোখে দেখতেছি পাইতে দে, যা দেখতেছি যাইতে দে। হাদিসে আছে আল্লাহওয়ালাদের রূহ ছটফট করতে থাকে, কেননা অনেক আগের থেকেই তো পর্দা সরাইয়া দেয়, রূহ খালি ছটফট করে বাহির হয়ে যায়, জলদি বাহির হ। আর ফেরেশতা বলে না, আগেও নিতে পারবো না, পরেও না, সময় মতো বাহির করবো। ও রূহ ছটফট করে। এই জন্য আল্লাহওয়ালারা মরার সময় ছটফট করতে থাকে। মানুষ ভাবে ছটফট করে না, ও তো বাহির হওয়ার জন্য ছটফট করে। কারোরটা বাহির না হওয়ার জন্য ছটফট করে, আর কারোরটা বাহির হওয়ার জন্য ছটফট করে। যা দেখতেছি বাহির হইতে দেরি, পাইতে দেরি হবে না। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, সত্য এটা। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটার জন্য ডেইলি 2 মিনিট ভাবা দরকার ছিল যে আল্লাহ তো কাছে, আমি কতটুকু কাছে। এটার জন্য ডেইলি 2 রাকাত দরকার ছিল, মালিক দূরে রাখিস না, একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না। নাইলে কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না रुखसार से जरा पर्दा उठा दो, रुखसार से जरा पर्दा हटा दो। একটু একটু পর্দাটা সরায় দেন না, আপনার একটু তাজাল্লি দেখায় দেন না। ডেলি 2 রাকাত দরকার ছিল, ডেলি 1 টাকা হইলেও সদকা দরকার ছিল, 3টা হইল ডেলি 1 মুহূর্ত হইল একটু হাত উঠায় বলা দরকার ছিল, মালিক একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না। তুই না বলে বড় কাছে, আল্লাহকে তুই বলা চলে, তুমি বলাও চলে, আল্লাহকে তো যা বলবেন তা বলাই চলে। হায় হায়, আল্লাহ তো আল্লাহ, মালিক একটু কাছে করে নেন না। ডেলি একটু হইলো হাত উঠা দরকার ছিল। ওই সমস্ত বস্তুগুলা ব্যবহার করা দরকার ছিল যার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। আমি তো 4টা বললাম, আরো আছে। এটার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ডেলি একটু ভাবা, এটারে মুরাকাবা বলে। ডেলি 2 রাকাত পড়া, ডেলি 1 টাকা সদকা করা, ডেলি একটু হাত উঠাইয়া বলা, একটু ডেলি বলা, আল্লাহ কাছে করে নেন না, দূরের থেকে না, একটু কাছের থেকে দেখি আপনাকে। হায় হায়, গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহর রাসূলকে, মন ভরতেছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, মালিক দেখি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেন না, আপনার হাবিবের মাথার কাছে দাঁড়ায় একটু দেখি। গাছের ভিতরে এই অনুভূতি ছিল, আমাদের ভিতরে এই অনুভূতি নাই, অনুভূতি নাই।
গাছের ভিতরে অনুভূতি ছিল, সে দূরের থেকে দেখতেছিল। বলতেছে মালিক মন পড়ে না, আপনি বন্ধুকে একটু কাছের থেকে দেখতে দেন না। তো আল্লাহ অনুমতি চেয়ে, যা তোর মন বড় আসতে। তো গাছ মাটির মতো হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়ায় মন পড়ে আল্লাহ রসুলকে দেখছে। হায় হায়, আমার তো বিশ্বাস আল্লাহ রসুল যদি, হায় হায় আল্লাহ রসুল যাইতেছে, উঠ দৌড়াই আইসা সেজদা করতেছে, উঠ আইসা সেজদায় পড়ে গেছে, লম্বা সেজদা। আল্লাহ রসুল দাঁড়ায় আছে, বলছে ও আল্লাহর কাছে বলছে, বন্ধু যায় এত কাছে দিয়ে আপনার সেজদা তো আপনাকে করি, আপনার বন্ধুকে একটা করতে অনুমতি দেন না, হয় যাতে আমার ভাগ্য খোলে। উঠ আল্লাহ রসুলকে সেজদা করতেছে। হালিমা যখন আল্লাহ রসুলকে গাদার উপরে উঠাইছে, গ্রামের দিকে যাবে, তো উঠ মক্কার দিকে ঘুরে গেছে, বাইতুল্লাহর দিকে ঘুরে এক সেজদা লম্বা, আরেক সেজদা লম্বা, আরেক সেজদা লম্বা। হালিমা বলতেছে তোর হইল কি? কবর হইল নাকি? দুজাহানের বাদশাহ পিঠে পড়ছে, এই শুকরিয়া আল্লাহকে সেজদা করতেছি, দুজাহানের বাদশার জন্য আমাকে নির্বাচিত করছে। আসলে সত্য এটাই, সত্য এটাই। আজকে তো আল্লাহ দূরের থেকে দেখি, কাছের থেকে যেদিন দেখবো ওদিন মন ভরবে। আর এটার জন্যই আমাদের ছোট জীবনটা ছিল, তাল্লুক মা আল্লাহ, এক আল্লাহর সাথে লাগাও। এর জন্য কবি বলছিলেন, লাগাও তো লাউ উসসে লাগাও, লাগাও তো লাউ উসসে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। সম্পর্ক যদি গড়তে হয় তাহলে আল্লাহর সাথে গড়া, তাল্লুক যদি গড়তে হয় আল্লাহর সাথে গড়া। এই জন্যই এই ছোট্ট জীবনটা, এটার জন্যই গত মাসে বলা হয়েছিল কিছু তসবিহাত। জানি না আমাদের মনে আছে কি নাই, জানি না আমরা পুরা করি কি করি না। হ্যাঁ, শোনার দ্বারা হবে, কিন্তু হাঁটার দ্বারা আরো বেশি হবে। শোনার দ্বারা যতটুকু হবে এর চেয়ে কোটি গুণ বেশি হাঁটার দ্বারা হবে, চলার দ্বারা হবে, আমল করার দ্বারা হবে। এটাই সত্য, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জীবন আমলের দ্বারা বলবে। এই জন্য নিজেকে অভ্যস্ত করা, যে আমলগুলা গত মাসে দেওয়া হয়েছিল, যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আর এটা মজা নিয়ে পড়া চাই, মজা নিয়ে। মজা বোঝেন? আমরা তো আল্লাহ কই, ঠিক না? আল্লাহ নেওয়ার সময় মজা আসে না, ঠিক না? মজা নিয়ে বলতে হয়, তাইলে উচ্চারণ পাল্টায় যাবে। হ্যাঁ, মজা নিয়ে পড়লে উচ্চারণ কি হবে? পাল্টায় যাবে উচ্চারণ। উচ্চারণ কিছু শব্দ আমাদের দেশে আছে, রাগ হয়ে যায় না। এখন তো স্বামীকে স্ত্রীরা নাম ধরে ডাকে, ঠিক না? হ্যাঁ, আগে ছিল ওগো তুমি কই। ওগোর ভিতরে যে একটা মজা, ওটা নাম ধরে ডাকার ভিতরে নাই, সত্য না? কি? হ্যাঁ, ওগো তুমি কই, ঠিক না? মজা যখন আসে না, আল্লাহ বলাও মজা নিয়ে চাই, এই জন্য আমাদের উচ্চারণ ঠিক হয় না। যেদিন থেকে মজা নিয়ে ডাকবো ওই দিন থেকে উচ্চারণ ঠিক হবে। তখন আর আল্লাহ আল্লাহ বলবে না, তখন বলবে আল্লাহ। মজা আসবে, মজা। আল্লাহ বলবে একদিকে, দিলটা ভরা যাবে আরেকদিকে, আল্লাহ। এই জন্যই আল্লাহ বলছেন, দিল কোনো জিনিস দিয়ে ভরা যায় না। দিলটা আছে না, কোনো জিনিস দিয়ে ভরা যায় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুবের অর্থ, যে যা করো ওটা ঠিক আছে, কিন্তু আমি বলি আলা বিযিক্রিল্লাহির আসল অর্থ হলো
আল্লাহ দিয়েই দিল ভরে। কি দিয়া? আল্লাহ দিয়েই দিল ভরে। দিল ভরা যাবে আল্লাহ দিয়ে। একদিকে আল্লাহ ভরবে, একদিকে দিলটা ভরা যাবে। আল্লাহ বলবে মজা নিয়ে। এই জন্য আল্লাহ বলা আমাদের শুদ্ধ হয় না। শুদ্ধ হবে কখন? যখন আল্লাহ বলার ভিতরে মজা আসবে, মজা। এই জন্য আল্লাহু আকবার, দেখবেন আল্লাহু আকবার বলতে ভুল, মজা নাই, কিন্তু আল্লাহু আকবার যখন বলবে না তখন মজা আসবে। আল্লাহর বড়ত্ব সামনে চলে আসবে, মজা। হ্যাঁ, কেমন মজা আসবে? হায়, এত বড় আল্লাহর সাথে এখন কথা হইতেছে। নামাজি তখন ভাববে কি, আল্লাহু আকবার বলে সিজদা যাবে, আর ভিতরটা এরকম ভরা ভরবে, আর বলবে যে এখন ওই মালিকের সাথে কথা চলতেছে আমার। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, তখন কথা আল্লাহর সাথে কথা, তখন মজা আসবে। এই জন্য ইল্লাল্লাহ আল্লাহু আকবার ডেইলি 400 বার, 100 100 100, সকালে 400, সাথে সাথে দুরুদ 100, যেই কোনো দুরুদ, তৃতীয় তারপরে 100 বার ইস্তিগফার, যেই কোনো নামাজের পরে। যেই কোনো নামাজের পরে সবচেয়ে উত্তম হয় ফজর আর মাগরিবের পরে। ফজর আর মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস। দুটা বাড়িও হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, যে ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়বে, সন্ধ্যা পর্যন্ত শয়তানের হাত থেকে সে নিষ্কৃতি পাবে। শয়তান তার উপরে কোনো দাও বসাইতে পারবে না, শয়তানের হাত থেকে নিরাপদ। কোনো মুসিবত তার কাছে আসবে না। জান্নাতের ঘর তো আসেই আছে, জান্নাতের ঘর কমপ্লিট। 10 বার সূরা ইখলাস পড়তে দেরি, জান্নাতের ঘর কমপ্লিট হইতে দেরি হবে না। ঘর কমপ্লিট। আর ঘর কমপ্লিট হলে আগে জমিন কমপ্লিট হইতে হইব, ঠিক না? তাহলে বোঝা গেল ঘরের আগে জমিনও কমপ্লিট, ঠিক না? হ্যাঁ, তারপরে জান্নাতের ঘর কমপ্লিট। মাগরিবের পরে 10 বার। এটা তো অভ্যস্ত হওয়া, কোনো অবস্থায় না ছোটে। ছুটতে চাবে, ছুটতে চাবে, বাধা তো এখানেই আসে। হায় হায়, কোনো রাস্তায় বাধা নাই, বাধা তো আল্লাহর রাস্তায় সব বাধা, আল্লাহর রাস্তায় সব বাধা, নাহলে কোনো রাস্তায় বাধা নাই। শয়তান আল্লাহর রাস্তায় দাঁড়ায়। এই জন্য কোরআন বলছে, লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি আপনার রাস্তার, আপনার চৌরাস্তায় দাঁড়াবো। লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, শয়তান বলছে আল্লাহকে, আপনার চৌরাস্তায় আমি বসবো, আমার কোনো রাস্তায় বসবো না, আপনার চৌরাস্তায় বসবো। বাধা কিন্তু আল্লাহর রাস্তায়। কিন্তু সমস্ত বাধা তো আল্লাহ বলেও দিছেন। এক জায়গায় শয়তান বলছিল, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমাকে বিতাড়িত করলেন, আমি সব বিতাড়িত করে ছেড়ে দেব। তা আল্লাহ বলছে, ইল্লা ইবাদিয়াল মুখলাসিন, আমার ইখলাস মুখলেস বান্দাদেরকে তুই পারবি না। আবার আল্লাহ বলছেন আরেক জায়গায়, তো যখন শয়তান চাইছে যে কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেওয়া হোক, তো ফেরেশতারা বলছে আল্লাহ দিয়েন না। কেন? আগের দুইটা শোনেন নাই? আগের দুইটা কি? ও বলে আপনার চৌরাস্তায় বইব আর সবাইকে গুমরা করে ছেড়া দিব। এখন যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, একজনও তো বাঁচবে না। তো আল্লাহ বলে, আমি ইস্তিগফার নাযিল করলাম, মা যালা ইস্তাগফির আগফির
যখন তওবা করবে আমি মাফ করতে থাকবো, আমিও দেখবো তোমরা করে কত আমি মাফ করি। জিতে কে? তারপর আল্লাহ বলছে আমি জিতব, আমি জিতবো, ও হারবে, আমি জিতবো, ও হারবে। এর জন্য ডেলি ইস্তেগফার করা চাই, সকালে 100, বিকালে 100, সাথে সাথে ডেলি 2 মিনিট ভাবা চাই আমি আল্লাহর কাছে হইলাম কতটুকু। এটার জন্য ডেলি 2 রাকাত নামাজ পড়া চাই যে আল্লাহ কাছে করে নেন না। নামাজ পড়ে দোয়া করা চাই, আল্লাহ কাছে করে নেন না। আর আল্লাহ কাছে করা ভালোবাসে। আল্লাহ চায় বান্দা কাছে হোক। আল্লাহ যদি না চাইতেন তাহলে একটা কথা ছিল, আল্লাহ চায়, নাইলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ বলতেন না। আল্লাহ বলছে আমি এত কাছে চলে আসলাম, তুই কাছে আসিস না, তো আসিস না কেন? আল্লাহ অভিযোগ করে, কেন কাছে আসিস না? তুই কাছে আয়, কাছে আয়। কেমন কাছে জানেন? হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আল্লাহ বলতেছে এতটুক কাছে আয় আমি যেন তোর চক্ষু হয়ে যাই তুই দেখিস, আমি যেন কান হয়ে যাই তুই শুনিস, আমি যেন জবান হয়ে যাই তুই বলিস, আমি যেন হাত হয়ে যাই তুই ধরিস, আমি যেন পা হয়ে যাই তুই চলিস, আমি যেন তুই হয়ে যাস তুই আমি হয়ে যাই, আমি যেন তুই হয়ে যাই তুই আমি হয়ে যাস। এতটুক কাছে চাই আমি। এই হাদিসগুলো কোনোদিন আসতো না। আমি হাদিস দিতেছি, কিসা কাহিনী না। হাজারো আল্লাহওয়ালাদের জিন্দিগি আছে, ইচ্ছা করলে দিতে পারি। কেন জানি আমার মেজাজ নাই, আমার হাদিসই ভালো লাগে, কোরআনই ভালো লাগে। হাজারো আল্লাহওয়ালাদের কাহিনী দেওয়া যায়, শোনেনও আপনারা অনেক ইসলাহি বয়ানে। আল্লাহওয়ালাদের কাহিনী দিলে আসরও করে বেশি, আমার মেজাজ নাই, করবোটা কি? আমি হাদিস দিতেছি। আল্লাহ এতটুকু কাছে হওয়াটা চায় যে তোর চোখ বান্দা, তোমার চোখ তোমার রাখো না, তোমার চোখ আমাকে বানায় নাও। আমি তোমার চোখ হয়ে যাই, আমি তোমার কান হয়ে যাই, আমি তোমার জবান হয়ে যাই, আমি তোমার দিল হয়ে যাই, আমি তোমার দিমাগ হয়ে যাই, আমি তোমার হাত হয়ে যাই, আমি তোমার পাও হয়ে যাই। তুমি আমি হয়ে যাও, আমি তুমি হয়ে যাও। হ্যাঁ, মনসুর আল্লাহ যেটাই বলছিল, যদিও দুনিয়া বোঝে না। মনসুর আল্লাহ এটাই বলছিল, যদিও দুনিয়া বুঝছেও, অনেক পরে বুঝছে। মনসুর আল্লাহ যেটাই বলছিল, এটাই বলছিল মনসুর আল্লাহ। আর এটাই সত্য। এই জন্য মেরে দোস্ত, ডেলি 2 মিনিট বাবা চাই, 2 রাকাত নামাজ পড়া চাই, 2 টাকা হইল সদকা করা চাই, আর 2 মিনিট হইল চাওয়া চাই, ভিক্ষা করা চাই। মালিক কাছে করে নেন না। শুনলাম আপনি কাছে হলে বলে অনেক মজা, একটু দেখতে চাই মজা, ঠিক না? হ্যাঁ, যাদের খাওয়ার অভ্যাস না, ওরা দূর দূর খাইতে চলে যায়। যদি জিগা এত দূরে আসছেন, শুনছি একটু চাইখা দেখলাম, এর খাওয়ানটা কি মজা, ঠিক না? আল্লাহকে তো বলা যায় মালিক তুমি কাছে আসলে বলে অনেক মজা, একটু কাছে করে দেখাও না কিরকম মজা, একটু মজাটা চাকি। আল্লাহকে বলা যায়। আমাদের আল্লাহ এটাই চান, এটাই চান বন্দার কাছ থেকে, এটাই চান। হ্যাঁ, এটাই চান, ওটাই চান। বাপ ওই সন্তানকে বেশি, যদিও তো উদাহরণ ঠিক না, বুঝানোর জন্য বলতেছি। বহু সন্তান আছে, মার লগে ল্যাপটায় না ঘুমাইলে ভালো লাগে না, মা সরায় দেয়, ও ছুটে আয়, দূর রাখো তো, তোমার দূরে না শুলে ভালো লাগে না, ঠিক না? বহুত সন্তান এরকম আছে, বুড়ো হয়ে গেছে, এখনো মার লগে বাচ্চার মতো করে, ঠিক না? কি আছে না? হ্যাঁ, যদি মায়ের কাছে না বুড়া হয়ে গেছে, রাহো তোমার বুড়া, তোমার লোকে এরকম করতেই ভালো লাগে, এরকম করতেই কি ভালো লাগে। তার মাও হাসি দিয়ে কয় আমারও ভালো লাগে, তোরে পরীক্ষা করলাম,
হায় হায়, কসম খোদার মালিকের এরকমই ভাল লাগে, আমাকে আল্লাহর এরকমই ভাল লাগে। এটাই আমি আল্লাহ চাই, বন্দা আল্লাহর কাছে, বন্দা আল্লাহ কাছে তাল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক হোক। এই জন্য সাহাবায়ে কেরাম সদা সর্বদা কিছু বলার আগে আল্লাহ বলতেন, আল্লাহ আমার সাথে, আল্লাহ 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 আমার সাথে। সব কথার আগে বলতেন আল্লাহ আমাদের সাথে। দেখবেন নবীরও বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার সাথে, মাইয়া রব। আমাদের নবীজিও বলছে ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে। সাহাবাও বলতেছে আল্লাহ আমাদের সাথে। বন্ধ সব কথার আগে বলবে আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার। তখন এই কথা বাহির হবে মুখ দিয়ে, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার সাথে। কেউ থাক আর না থাক, আমার আল্লাহ আছে, আল্লাহ সাথে। এই জন্য আসেন, জানি না ওই ওজিফাগুলা কতটুকু এক মাস আপনারা পুরা করছেন, বাধা আসবে, কিন্তু তারপরও বাধাকে উপেক্ষা করা। সকালে হয় না দুপুরে আদায় করব, দুপুরে হয় না সন্ধ্যায় আদায় করব, রাত্র হয়ে গেছে তো দুই বেলারটা এক বেলায় আদায় করব। যেখানে সকালে 100 পড়তাম, তখন বিকালে 200 পড়ব। যেটা সকালে 600 পড়তাম, সন্ধ্যায় 600, এটা শোয়ার আগে 1200 পড়ব, পুরো তারপরে শুরু। এইভাবে করতে থাকবেন, কয়েকদিন পরে দেখবেন বাধা ছুটা যাবে, এটাই সত্য। তখন সকালে শয়তান এসে বলবে পড়ালো, যেমন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা তাহাজ্জুদের সময় উঠাইতেন। শয়তান বলছে তুই আর তাহাজ্জুদ, বলে একদিন উঠাই নাই, যে কান্না দিছেন আর যা কামাইছেন, আমি চাই না আপনি এত আর কামান কোনোদিন, ডেলিটা ডেলি কামান, এটাই ভালো। বিদায় আমি দায়িত্ব নিছি, ডেলি আপনাকে উঠাই দিব, ডেলি আপনাকে উঠাই দিব। যখন সারাদিন করতে পারেন না, সকালেরটা ঘুমানোর আগে রাত্রেরটা সহ পড়ে ফেলেন, কয়েকদিন পড়তে থাকেন, দেখবেন সকালবেলা শয়তান সময়ও বাড়ি করে দিব, স্মরণও করায় দিব, আপনারে বয়া পড়ায়ও দিব। সময়ও বাড়ি করব, বসাবো আপনাকে, পড়াইও দিবে, সময়ও বাড়ি করে দিবে। তখন আর বলবেন না যে সময় নেই, না, সময় ওই বাড়ি করে দিবে। করবো তো ইনশাআল্লাহ। আগের গুলার সাথে আরো 4টা কি, ডেলি 2 মিনিট ভাববো, চোখ বন্ধ করা, মালিকের কাছে কতটুকু এলাম। 2 রাকাত নামাজ পড়া, দোয়া করবো, মালিক একটু কাছে করে নেন না। 1 টাকা হলো এই নিয়তে সদকা দেবে, ডেলি হাত উঠায় একটু চাইবে। এরকম চলতে থাকবে ইনশাআল্লাহ। আস্তে 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 দিলের ময়লা দূর হবে আর দিলের লাইন খুলবে। আস্তে আস্তে মজা ভিতরে ঢুকতে থাকবে, মজা ভিতরে, মজা ভিতরে ঢুকতে থাকবে। তখন একদিন আসবে এরকম যে সব মজা বাহির হয়ে যাবে। তখন ওই আল্লাহওয়ালাদের কথা সত্য হবে, হাত তামান্না দিল সে রুখসত হো গয়া, আব তো আজা, আব তো খালওয়াত হো গই। সব বাইরে গেছে, এখন মালিক তুই আয়া পড়, তুই তোরই রাখতে চাই, আর কাউকে রাখতে চাই। তখন দিলে আল্লাহ থাকবে আর কিচ্ছু থাকবে না, সব বাইরে চলে যাবে। আস্তে আস্তে লাইন ক্লিয়ার হবে আর আল্লাহ দিলের ভিতরে আসবে। তখন জিন্দা থাকাও মজা হবে, মৌতও মজা হবে। হ্যাঁ, আছে আছে, শুধু শুধু মৌতকে তোহফা বলে নেয়, তোহফাতুল মুমিন। মৌত কি? মোমেনের গিফট। মোমেনের কি? মৌত হলো কি? গিফট, উপটকন। মৌতের মৌত হলো মোমেনের উপটকন। কেন? এই উপটকনই আল্লাহ
আল্লাহর সাথে মিলব, আল্লাহকে দেখব। এখন তো এক রূপে দেখি, তখন আরেক রূপে দেখব। তখন কি আরেক রূপে দেখব, ঠিক না? আরেক রূপে দেখবে আল্লাহকে, তখন আরেক রূপে দেখবে, আরেক রূপে দেখবে। যখন ওই রূপে দেখবে আল্লাহ স্বয়ং জিজ্ঞাসা করবে, এটা কি হাদিসে বলছে? আল্লাহর সাথে কথোপকথন হবে, মুকালামা হবে, ইউহাদিরুহু মুহাদারা, হাদিসের শব্দ, ইউহাদিরুহু মুহাদারা। তখন এমন রূপে দেখবে যে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কেমন, বান্দা কেমন আছো, ভালো? আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা কেমন আছো, ভালো তো? বান্দা রাজি তো, নারাজ তো না আমার উপরে? বান্দা খুশি তো না খুশ তো না? বান্দা কম দিয়া দিলাম তো না, আরো দিব? আল্লাহ এরকম এক একটা জিজ্ঞাসা করবে। ওই দেখা এরকম দেখা হবে, আর মুহাজারা হবে, মুহাজারা, মুকালামা না মুহাদারা, শব্দই চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। এই জন্যই আল্লাহওয়ালারা সবকিছু ছেড়া দিছে, সব সয়া নিছে, দুনিয়া সব যাতনা শুয়েছেন, সব শুয়েছেন, উফ করেন না, খালি বলছেন রুটা বাহির হইতে দে, তুই কোথায় আমি কোথায়, তোমরা কোথায় আমি কোথায়, ঠিক না? করবো তো ইনশাআল্লাহ, বুঝে আসতেছে তো? এই ছোট্ট জীবনটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য, আর ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যত হব তত জিন্দেগির ভিতরে মজা আসবে, মজা, তখন মজা আসবে। নাইলে আল্লাহওয়ালারা বলতেন না, না খানে মে না শুনে, ওনারা বলতেছে খাওয়ায়ও মজা নাই, ঘুমায়ও মজা নাই। আরে ভাই, দুনিয়া বলে খাওয়ায় মজা, কত আইটেমের উপরে কত কিছু লেখা হয়, এটার এই স্বাদ এই স্বাদ, এই উপকার এই উপকার। আল্লাহওয়ালারা বলতেছে না খানে মে মজা না শুনে মে, খাওয়ায়ও মজা নাই, ঘুমেও মজা নাই। তো মজা কি? মজা কি? কোনটা মজা? ঘনিষ্ঠ হওয়ার ভিতরে মজা, তোরে সামনে রেখা কান্নার ভিতরে মজা, মজা আতা হয় রোনে মে, তোমাকে সামনে রেখা কান্নার ভিতরে মজা। সত্য এটি, চোখে যখন পানি আসে না, হায় হায়, ওই মজা কাউকে বোঝানো যাবে না, কাউকে বোঝানো যাবে না। ওঠেন রাত্রে, দেখেন একদিন কায়দা, চোখে পানি এই না, দেখেন কি মজা লাগে, দেখেন মজা। পানি যে গাল দিয়ে পড়বে না, তো পানি বলতে বলতে মজা দিতে দিতে পড়বে, ওই পানি পড়ার সময়ও মজা লাগতে থাকে, গালের ভিতরে মজার ছোঁয়া লাগতে থাকে। একদিকে পানি পড়তে থাকে, আর একদিকে পানি বুঝাইতে থাকে। হ্যাঁ, যেরকম একটা আছে কি জানি, ওটা খাইলে ভিতরে ঠান্ডা ঠান্ডা, কি জানি বলে ওটাকে, পিপারমেন্ট। পিপারমেন্ট যেরকম ভিতরে যাওয়ার সময় দাগ কাটতে কাটতে যায়, ঠান্ডা ঠান্ডা অনুভব হইতে হইতে যায়। আরে রাত্রে উঠা কায়দা দেখেন না, চোখের পানি যখন গড়াবে, গালের উপরে পড়বে, তো ওরকম দাগ কাইটা কাইটা যাবে, কসম খোদা। যারা কাঁদে ওরা জানে কিরকম দাগ কাটে, ও তো মজা দিতে দিতে যায়। তারপরে একটা ফিলিংস হয় যে মজা কি, মজা কি, মজা কি, তারপরে হয় মজা কি। এই জন্য আসেন, এই আমলগুলা করব ডেলি সকালে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 400 বার হবে, 100 100 100 400, দুরুদ 100, ইস্তেগফার 100,
ফজরের পরে 10 বার সূরা ইখলাস, মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস। সূরা ইখলাস আরো দোয়া আছে, আরো অনেক দোয়া আছে। বর্তমান করোনা লগ্নে বাঁচার জন্য উলামায়ে কেরাম, আল্লাহওয়ালারা, আল্লাহর রাসূল অনেক দোয়া দিয়া গেছে। ফজরের পরে বিসমিল্লাহিল্লাযী, প্রত্যেক জিনিস যেটা পান করবেন, যেটা খাবেন, একবার পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পুরো একটা ফু দিয়া পান করেন। হায় হায়, খালিদ ইবনুল ওয়ালিদ, কাহিনী লম্বা, অনেক লম্বা। এক কবিলারা ভাবছে, ওরা যুক্তি করছে, প্ল্যানিং করছে যে এই লোকটারে যদি মারতে পারিস তাইলেই কিন্তু দুনিয়া ঠান্ডা। কেন ও যেদিকে যায় জিতেই হাইরা আসে না। ও যেদিকেই যায় জিতেই আসে, হাইরা আসে না। সারা দুনিয়া মিলে প্ল্যান করছে, করে এক গোত্রকে ঠিক করছে। ওই গোত্রের ভিতরে এরকম বিষ পাওয়া যায় যেটা ছোঁয়া লাগলে মানুষ মরা যায়। ছোঁয়া লাগলে, পান তো দূরের কথা। কোনো না কোনো টেকনিকের মাধ্যমে খালিদ ইবনুল ওয়ালিদকে নিয়ে গেছে ওইখানে। মুসলমান ওইখানে পৌঁছে গেছে। তো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, মুসলমান হয়ে যাও, আমাদের মতো হয়ে যাও, তাহলে তোমাদের সাথে কোনো বিবাদ নাই। বলছে নাইলে আমাদেরকে কর দাও, তাইলেও কোনো বিবাদ নাই। বলছে সবকিছু করবো একটা পরীক্ষা নেওয়ার পরে, যদি পাশ করতে পারো। তো কি পরীক্ষা? তো নিয়ে আসছে এক পেলা বিষ, যেটা ছুঁলে মরা যায়। কিরকম ব্রেন খাটাইছে, নিয়ে আসছে। এটা যদি পান করে জীবিত থাকতে পারো তাইলে মেনে নিব তোমার সব কথা, কর দিতে হইব না, মুসলমান হয়ে গেল, তোমার সব মেনে নেব। খালেদ বলে নিয়ে আয়। ওরা কি জানে যে খালেদের কাছে কোন ম্যাজিক আছে? হ্যাঁ, খালি ম্যাজিক না, ম্যাজিকের মালিক আছে খালেদের লোক, বিষের রব আছে মালিক খালেদের লোক সাথে। খালেদ বিষের পেয়ালা হাতে নিছে, বলছে এতটুক পেয়ালা আর বড় নাই, চাইলে আরো দিব। আরে যত বড় আছে নিয়ে আয়। তো পেয়ালা বড়া দিছে, মুখের সামনে নিয়ে বলছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, বলে ডক ডক করে গিলা পেয়ালা ফিকা মারছে। যা ঘন্টা ভর দেখছে, সারা দিন দেখছে। খালেদ আরো এনার্জি বেড়ে গেছে, যেটা মারবো এটা এনার্জি নিয়ে আসছে ভিতরে। খালেদ এখন আগের থেকে জোয়ান, আগের থেকে শক্তিশালী। হায়, এটার নামই আল্লাহ কোরআনে বলছে অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার তদবির ভিন্ন। করোনা আসছে, সতর্কতা অবলম্বন করব, এটা সত্য, করা উচিত। সরকারি ল আমাদের মানা উচিত। আমরা দেশের ভিতরে থাকি, দেশের কানুন মানা উচিত আমাদের। এটা আল্লাহ রসুলের শিক্ষা। সতর্কতা অবলম্বন করব, সাথে সাথে আল্লাহ রসুলের তদবিরও ব্যবহার করব। সব সতর্কতা অবলম্বনের সাথে তদবিরও ব্যবহার করব। কারণ আমরা এটাও দেখতেছি বহু সতর্ক ব্যক্তিও আক্রান্ত হইতেছে। তাইলে বোঝা গেল ও মাঝে মাঝে সতর্কতাও মানতে চায় না, ঠিক না? ও মাঝে মাঝে সতর্কতাও কি মানতে চায় না, নাইলে উনি আক্রান্ত হইল তো হইল কি করে, ঠিক না? আমরা বলতে পারি যে উনি আক্রান্ত হইল কি করে, মাঝে মাঝে বোঝা গেল করোনা ভাইরাস, মাঝে মাঝে সতর্কতাও কি করে না, মানতে চায় না। এই জন্য যখনই পান করব, খাবো, বিসমিল্লাহি পুরাটা যদি পড়তে পারি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে 3 বার পড়া নিজেকে ফু দেওয়া, মাগরিবের পরে 3 বার পড়া ফু দেওয়া। যদি এটা নাও পারি, প্রত্যেক খাওয়া পানাহারের সময় শুধু বিসমিল্লাহ পড়া ফু দিয়া দিয়ে বিসমিল্লাহ।
কি কি এটুক পুরা ফু দিয়েন বিসমিল্লাহ, এটা পুরা ফু দিয়েন, এটা দিয়ে খায়েন, পান করেন ইনশাআল্লাহ। আল্লাহ মখলুক আল্লাহ, আল্লাহর নামের সাথে কারো টিকার ক্ষমতা নেই। হ্যাঁ, আমরা তো অনেক কিছু নিয়ে গবেষণা করি, কিন্তু আজ পর্যন্ত গবেষণা করলাম না আল্লাহ নিয়ে, আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নামের ভিতরে যে কি আছে দুনিয়া জানে না। হ্যাঁ, এই জন্য শুধু বিসমিল্লাহ বইলা ফু দিয়া তারপরে পান করেন, আর সাথে সাথে দোয়া করি। আজকে 34 জন মারা গেছেন, দোয়া করি যে আমাদের দেশে যেন সংখ্যা না বাড়ে, আল্লাহ যেন এটাকে কমায় দেয়, আমাদের দেশ থেকে যেন করুণা বিতাড়িত করে। যেইখানে হয় হোক, আমাদের দেশে যেন না হয়। এটার জন্য দেশের জন্য দোয়াও আমাদের দায়িত্ব, আমাদের দোয়া করা উচিত। কার দোয়া আল্লাহ শুনবে, আর কালকেই দড়াদড় নাইমা চলে আসবে। হ্যাঁ, আল্লাহ যেটাকে উঠাইতেও পারে, আবার ওটাকে হেসরায়া নামাইতেও পারে। হেসরানো বোঝেন? হেসরায়া নামায়া দিতে পারে। আল্লাহ করুক আমাদের দেশ থেকে করুণা বিতাড়িত হোক। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, এই মজমা আমি ডাইকা আনি না, এই মজমা তো আপনি নিয়ে আসছেন, এই অবস্থার ভিতরেও নিয়ে আসছেন। আপনার আপনার ঘরে বৈশা মালিক, এই মজমা আপনার ঘরের বসে, এই মজমার কবুলিয়াত চাবো মালিক, এই মজমাকে কবুল করেন। মাইয়াত নসিব করেন, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার তৌফিক নসিব করেন, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার তৌফিক নসিব। এই মজমার প্রত্যেক ব্যক্তিকে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার তৌফিক নসিব। আপনার ঘনিষ্ঠ বাড়া দেন, আপনার ঘনিষ্ঠ বাড়া দেন। ঘনিষ্ঠ হওয়ার জন্য যত সূরত আছে, যত আমল আছে, যত পদ্ধতি আছে, যত নিয়ম আছে, আল্লাহ কুদরত দ্বারা আপনি করায় আনেন। যত রুকাউট আছে সব সরায় দেন। আয় আল্লাহ, যার যেই পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আমাদেরকে করোনা থেকে মুক্ত রাখেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন। যারা আক্রান্ত তাদেরকে শেফা নসিব করেন। আমাদের অনেক ভাই অসুস্থ, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। অনেকে দোয়া চাইছে, আল্লাহ তার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। বিশেষ করে যে মাদ্রাসার ছাত্রদেরকে কাপড় পরাইল, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের কাপড় আপনি কুদরত দান। ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনার শান মোতাবেক নসিব করেন। আমরা আর কতটুকু বলবো, শান মোতাবেক নসিব করেন। আল্লাহ এরকম প্রত্যেক মানুষকে আল্লাহ দিনের সাথে, ইসলামের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, মসজিদের সাথে, খানকার সাথে, মার্কাজের সাথে, সমস্ত দিনই প্রতিষ্ঠানের সাথে আল্লাহ মোহাব্বত নসিব করেন। আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করে, মুর্দেগান যত মুর্দেগান আছে সবাইকে মাফ করে, বিশেষ করে এই মসজিদের চতুর্দিকে যারা শুয়ে আছে এদেরকে মাফ করে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।